কাঁচা পাকা আমের জুস প্রথম হয়তো বা আমিই বানালাম, তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করছি পুরো ভিডিওটার সাথেই থাকবে। এরকম বৃষ্টির দিনেও আমার কাঁচা আমের জুস খেতে মন চাচ্ছে, এর জন্যই বানিয়ে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি একটা নতুন মিক্সার গ্রাইন্ডার দিয়ে জুস বানাবো, তাই তোমাদের সাথে একদম শুরু থেকেই শেয়ার করতেছিলাম। এই তো সবকিছু বের করে এখন আমি আমগুলো ছিলে নিচ্ছিলাম। এই তো তোমাদের ফার্স্টেই বলে দিয়েছিলাম আজকে কাঁচা আম পাকা আম দিয়ে জুস বানাবো। এই বৃষ্টির ওয়েদারেও আমার খুবই কাঁচা আমের জুস খেতে মন চাচ্ছে, এর জন্য কোথাও কাঁচা আম পেলাম না, দুটো কাঁচা আম দুটো পাকা আমি পেয়ে গেলাম। অনেক কষ্ট করে ম্যানেজ করা হয়েছে, এখন তো কাঁচা আমের দিন না, এখন তো পাকবে, এর জন্য হয়তো বা পেলাম না, তাই এখন আমি দুটা মিক্স করে আমি শরবতগুলো বানাবো, তোমরা সাথেই থাকবে। এই তো সবগুলো আমি এখন ছেলে নেওয়ার পরে কাটতেছিলাম, যদিও আমি এতটা ভালো এক্সপার্ট না, আমার হাত কেটে যায়, এর জন্য খুব ভয়ে ভয়ে কাটতেছিলাম। কয়েকদিন আগে আমার হাত কেটে গেছিল এইসব কিছু কাটার জন্য, এর জন্য প্রথম প্রথম রাঁধুনি হলে যা হয় আর কি, সবকিছুই কাটতে গেলে হয়তো বা একটু একটু লাগবেই, সেটা ব্যাপার না। ভিডিও এডিটিং ভয়েস দিতে যে আমার আম দেখে লোভ লাগতেছিল, খাওয়া শেষ করে লোভ লাগতেছিল, কি আর বলবো, মনে হচ্ছিল আবার একটু খাই যে, কিন্তু তখনই সব খেয়ে শেষ করে দিয়েছি একদম। দেখেই বুঝতে পারতেছো আমি কতটা ধীরে ধীরে কাটতেছিলাম। এই তো এখন কাটা শেষ করে কুচি কুচি করে নিচ্ছি, এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম, ব্লেন্ডারে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিব, টক মিষ্টি ঝাল দুটোই, কিন্তু অল্প করে চিনি দিয়ে দিলাম আমি। লবণের পরিমাণ আর মরিচের পরিমাণ একটু বেশি দিলাম, তার কারণ হচ্ছে আমি ঝাল এবং লবণ একটু বেশি খাই, এর জন্য। এই তো ঠান্ডা পানি দিয়ে দিলাম, এখন আমি গ্লাসটা একটু সাজিয়ে নিচ্ছিলাম, এখানে হচ্ছে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে একটু সাজিয়ে নিয়েছিলাম, পরিবেশন করব। এই তো দেখতেই পারতেছো কত সুন্দর হয়ে গেছে। এখন আমি আবারও দিয়ে দিচ্ছি, এগুলো কিছু রেখে দিছিলাম, একসাথে দিব না, এর জন্য আলাদা আলাদা ভাবে দিয়ে দিলাম। এখন আমি আবারও গ্রাইন্ডারটা অন করে দেব, অফ ছিল এর জন্য অন করে দিলাম। এই তো দেখতে পারতেছো আবারও গ্রাইন্ডার হচ্ছে, মিক্সার গ্রাইন্ডারে খুব সুন্দর করে মিহি হয়, মাশাল্লাহ মিক্সচারটা অনেক ভালো। এই তো আমার ফাইনাল লুক, অবশ্যই তোমরা কমেন্ট করে যাবে কেমন হয়েছে। এই তো ফাইনালি গাইস এখন আমি পরিবেশন করতে চলে আসলাম। আমরা দুজনের জন্যই শরবতগুলো বানিয়েছিলাম। এই তো পরেরগুলা বেশি মিহি করি নেই, খাওয়ার সময় যেন টেক্সচারটা আর ভালো লাগে, এর জন্য মিহি করা হয়নি, আগেরগুলো খুব ভাবে মিহি করা হয়েছে। এই তো আমরা পরিবেশন করতেছিলাম, একটু ফালি করে আমগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো এখন দিয়ে দিলাম পরিবেশন করার জন্য। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। মাশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে, আমি নিজে বানাইছি এর জন্য বলতেছিলাম না, খুবই টেস্টি হয়েছে, আসল কথা বলতে আমার কাছে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আজকের ভিডিওটা এখানে শেষ, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে, ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আল্লাহ হাফেজ।